আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কোন উদ্দেশ্যে বানাতে যাচ্ছি। তো ক্যামেরাটা বাচ্চাদের দিকে ধরলে ওরা ভাবছে যে আমি ছবি তুলি। আসলে তো আমি ভিডিও করতেছিলাম। ওরা ভাবছে যে আমি ছবি তুলি তাই ২ আঙ্গুল উঁচা করছিল। তো ওর ২ আঙ্গুল উঁচা করা দেখে ওর আব্বু সাথে দৌড়ে আসছিল। এই যে আমাদের আসাদুল ভাই, উনিও চলে আসছে প্রিপারেশন নিয়া। আমাদের সাথে কুয়াকাটা যাবে ইনশাআল্লাহ। তো সবাই মোটামুটি গাড়িতে বসে গেছি। সিট আর খালি নাই। এখন আমি আর কই বসবো? বসারও তো আর জায়গা নাই। পরে ড্রাইভার সাহেব কইলো, "ভাই আপনি সবারই পিছনে বসায় দিয়ে আপনি সামনে চলে আসেন। সামনে আমার পাশের সিট খালি আছে।" তো আমি পাশের সিটে বসলাম। গাড়ি ইতিমধ্যে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা হয়তোবা আমি আপনাদেরকে দিতে পারবো না। কারণ আমি কুয়াকাটা যাওয়ার সময় যা পারছি মানে আমার সামনে যা কিছু হয়েছে সবকিছু আমি ভিডিও করার চেষ্টা করছি। তো আসার ক্ষেত্রেও আমি সবকিছুই ভিডিও করছিলাম। তো এর মাঝে একটা ঘটনা ঘটে গেছিল। তো দেখি যদি ভিডিওর শেষে সম্ভব হয় ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলে প্রায় এটা মনে হয় আপনার লেবুখালী ব্রিজ। সেখানে টোল দেওয়ার অপেক্ষায়। তো এখানে আমাদের গাড়ি সিরিয়াল ধরে দাঁড়ায় আছে টোল দিবে। তো ড্রাইভার সাহেব টাকা বের করছে। এর মধ্যে আমি আবার সবাইকে একটু দেখায় নিলাম। আলহামদুলিল্লাহ সবাই গাড়িতে ঠিকঠাক ভাবেই আছে। পিছনে বাচ্চারাও আছে। খুব আনন্দ এনজয়ের ভিতরেই যাচ্ছে ওদের সময়টা। তো টোল দেওয়া শেষ হইলে আমরা আবার চলে যাই ব্রিজ ওভার করে। তো আমরা কুয়াকাটা পৌঁছে যাওয়া মাত্রই সামনে যে হোটেলগুলো সেখান থেকে আমাদেরকে ডাকাডাকি শুরু করছে যে এখানে আসেন নাস্তা করেন। তো যাই হোক কোন একটা হোটেলের সামনে আমরা আমাদের গাড়িটা থামাই। গাড়ি থেকে নেমে আমরা সকালের নাস্তার জন্য প্রিপারেশন নিই। কুয়াকাটা আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এসে পৌঁছেছি। সামনে একটু হাঁটলেই সমুদ্র সৈকত আমরা দেখতে পাবো। তো সেখানে আমাদের বাচ্চারা সবাই হোটেলে ঢুকলো। তো সবাই হাসি খুশি সবাই একটা ভাবসাবের ভিতরে অন্যরকম। তো এই জায়গায় আমার ২ টা ছাত্র শাহজালাল, আলিফ খুবই চশমা পরে একটা ভাবসাবের ভিতরেই আছে। তো যাই হোক সবাই এনজয় করতেছে। তো হোটেলে বিভিন্ন আইটেম ছিল। শুটকি ভর্তা, তরকারি আহ এরকম বিভিন্ন আইটেমের ছিল। তো এগুলো বাচ্চারা আর খায় নাই। তো ওরা পরোটা খাইতে বইসা গেছে গা। ওরা পরোটা, ডাল ভাজি ২-৩ টা ৪ টা করে খাইছে। এটাই ছিল ওদের সকালের নাস্তা, সকালের ব্রেকফাস্ট। তো ওইদিকে আমরা পরোটা এখানে তো হোটেলে লোক সংখ্যা বেশি হওয়ার কারণে হোটেলের যে মেসিরা যারা ছিল, লোকজন যারা ছিল, তারাও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারে নাই। তো সে জায়গায় আমি, আলামিন ভাই তো উনারাই হেল্প করছি। লাস্টে আমরা খেতে বসছি। আমি, আলামিন ভাই তারা দুজনই সবার পরে খাইতে বসছি। বাকি সবাইরে আগে খাইয়া উঠছে। যেহেতু দায়িত্ব আমাদের সে জায়গায় আমরা বাচ্চাদেরকে, অভিভাবকদেরকে আগেই নাস্তাটা করায় নিছি আরকি। তো ওইদিকে ও নাস্তা খাইতেছে আর দুষ্টামি করতেছে। সবার নাস্তা শেষ। সবাই হয়তো গল্পগুজবে ব্যস্ত। আর ওইদিকে আমি আর আলামিন ভাই একসাথে এখনো নাস্তায় মগ্ন আছি। তো নাস্তা শেষে প্রায় বিল দেওয়ার সময় তো আমাদের বিল কত টাকা যেন উঠছিল ১,০০০-১,২০০। তো সেই জায়গায় পরবর্তীতে আলামিন ভাই আবারও হিসাব করে। তো হিসাব করে লাস্টে বিলটা দিয়ে দেয়। তো ওইদিকে হোটেলওয়ালা বলতেছে, কয়, "ভাইজান আপনারা দুপুরে যত খাবেন আ অর্ডার দিয়ে যান।" তো এদিকে আমরা আর অর্ডার দেই নাই। ওইদিকে আমাদের আসাদুল ভাই বলল যে, "সামনে যেকোনো হোটেল পেলে এখান থেকে খেয়ে নেবো আরকি।" তো যাই হোক আমাদের নাস্তা পানি শেষে আমরা আবার গাড়িতে উঠে সমুদ্র সৈকতের দিকে রওনা হবো আরকি। তো সেই জায়গায় সবাইকে আবার সুন্দরভাবে সিটে বসাতে হচ্ছে। তো বাচ্চারা সবাইকে গুছায়া সিটে বসানো হচ্ছে। আর বিশেষ করে আপনারা কুয়াকাটায় আসলে কুয়াকাটার আ আসার আগেই চা চেষ্টা করবেন একটু দূর-দূরান্ত কোথাও থেকে নাস্তা করার জন্য। তাহলে সেখানে আপনারা কম খরচে নাস্তা করতে পারবেন আরকি। নাহলে কুয়াকাটার এখানে হোটেলের প্রাইস গুলো, খাবারের প্রাইস গুলোর দামগুলো একটু বেশি হয়ে থাকে আরকি। তো যাই হোক আমরা আমাদের গাড়ি করে আবার কুয়াকাটা সমুদ্রের প্রায় কাছাকাছি। এখান থেকে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি কত যে সুন্দর আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সমুদ্র সৈকত, পাহাড়ি এলাকা এসব জায়গায় আসবেন, আল্লাহর সৃষ্টি দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আরকি। তো এই দৃশ্যগুলো দেখতে আমরা ঝাউ বাগানের ওদিকে যাচ্ছিলাম। তো ঝাউ বাগান এখানে সম্পূর্ণ যাওয়া যায় না। গাড়ি তার আগে আমাদেরকে নামায় দেয়। ওখান থেকে নামার পরে আমরা আ সমুদ্র এখানে যেয়ে কিছুক্ষণ সময়
হাঁটাহাঁটি করি। আর গাড়ির ভিতরে আমরা মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজও শুনতে থাকি। ওয়াজ শুনতে, শুনতে আমরা আমাদের সময়টা পাস করতে থাকি আরকি। তো যাই হোক, অবশেষে গাড়িটা থামাইলো, কারণ সামনে আর গাড়ি যাবে না। কারণ সামনে কাঁচা রাস্তা নাই, যার কারণে গাড়িটা আর যাবে না। তো গাড়ি এখানেই ব্রেক করে দেয়। এখানে আমরা সকল ছাত্রদেরকে নিয়ে নেমে পড়ি। এদিকে আলামিন ভাই সবাইকে সিট থেকে নামাইলো। বাচ্চারা ঠিকঠাক মতো নামছে কিনা দেখতেছে। ওইদিকে আমিও আর নেমে পড়লাম, কি আর করবো, গাড়িতে বসে থাকা লাভ নেই, একটু তো ঘুরতে হয়। তো যাই হোক, সমুদ্র সৈকতের সামনে চলে আসছি। সমুদ্রের ওইরকম ঢেউ ছিল না, তো এরপরেও মোটামুটি সুন্দর একটা আমরা পরিবেশ, সুন্দর একটা ঢেউ আমরা উপভোগ করতে পারছি। তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে। এখানে সবচেয়ে আমরা গাড়ি থেকে যখন নামি, এখানে যে সময়টা বাচ্চারা দেয়, তো বাচ্চারা এই সময়টাতে আরো বেশি এনজয় ছিল। পরে তো আমাদের আর অনেক সময় আছে। তো তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। আলিফ, কেমন লাগতেছে কুয়াকাটা এসে তোমার? কুয়াকাটা এসে অনেক ভালো লাগতেছে, আমাদের মনের ইচ্ছা। এদিকে তো ছাত্ররা গাড়ি থেকে নেমেই হই হুল্লা শুরু। ওদিকে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো তোমাদের, কি আসে এই বিষয়ে। ওরা ওদের মনের আশা আকাঙ্ক্ষা শেয়ার করলো, খুব ভালো লাগছে ওদের। তো যাই হোক, ওরে বাপ রে বাপ, অবশেষে কুয়াকাটা এখানে আসার পরে, এই সমুদ্র সৈকতের সামনে আসার পরে প্রায় এই যে মাছটা দেখতেছেন আপনারা মাটির ভিতরে লাইগা রয়েছে, মরা নাকি জেতা এটাই বুঝতেছি না। করতেছি খুব। তো এই মাছটা মরা নাকি জেতা? আমরা প্রথমে ভাবছিলাম অক্টোপাস, আইডিয়া নেই, এদিকে ঢেউ আসছে তার কারণে আমারে দিছে ভিজে অক্টোপাস। এই সর সর সর, এই সর সর, যেটা অক্টোপাস না, এটা হচ্ছে জেলিফিশ। তো জেলিফিশ ভাই ভাই হলো, পরে লাস্টে আমি উপরে তুলছি, ধরছি হাত দিয়া। তো হাত এটা পুরামু, এটা পুরামু। এখন দাঁড়াইছিলাম অনেকক্ষণ ধরে, এটা নিয়ে দুষ্টামি করছি, ছাত্রদেরকে ভয় দেখাইছি এটা নিয়ে। আপনার দেখতে পুরো অক্টোপাসের মতোই, বাদ বাকি অক্টোপাস খাবি কেন? এদিকে এদিকে জেলিফিশ। পরবর্তীতে বলবো কেন, বলবো কেন দিলাম। জেলিফিশ, সবাই আসো আমার সাথে, আমার সাথে আসো। তুমি ক্যামেরা চালু রাখো। হ্যাঁ, কামড় দেবো কিন্তু, কামড় দেবো কিন্তু, আস্তে করে, আস্তে করে ধরো। ধরো আমার সাথে, ধরো সবাই আমার সাথে ধরো। আসো। তুমি হুজুর দাঁড়া আসো, এই হুজুর দাঁড়া আসো, এই সামনের দিকে, এ গায়েব কই যায়? এই তুমি এখানে হুজুর ধারে খাড়াও। এটা কি পানিতে ছেড়ে দেন। মরা 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 এটা? এই সর উড়াইলাম। তো সেখানে জেলিফিশ নিয়ে আমি অনেক দুষ্টামি করি ছাত্রদের সাথে। তো ছাত্রদেরও মন খুশি, আমারও মন খুশি। তো আলহামদুলিল্লাহ সেখানে অনেকভাবে আমরা এনজয় করি, দুষ্টামি করি, মজা করি। তো সেখান থেকে আমরা চলে আসি। চলে আসি সেখানে একটা রাখাইনদের নৌকা দেখার জন্য। সেই ৩০০ বছর আগের নৌকা, সেই নৌকাটা দেখার জন্য আমরা সেই নৌকার কাছাকাছি চলে আসি। তো নৌকা যার আন্ডারে, যিনি নৌকার দায়িত্বে আছে, উনি হচ্ছে আমাদের যে ওই যে চাচা দেখতে পাচ্ছেন, দোকানদার। তো উনাকে বলা হয় নৌকাটা দেখানোর জন্য। তো উনাকে নৌকাটা দেখানোর জন্য বলা হইলে উনি নৌকা দেখাইতে চায় না, বলে যে আজকে সাপ্তাহিক বন্ধ, দেখানো যাবে না। তো যাই হোক, আলামিন ভাই ওনার কাছ থেকে একটা পান খায়, ওইদিকে আমিও একটা চা নিলাম। তো ওনার সাথে যত সম্ভব একটু খাতির টাতির কইরা যদি গেটটা খোলানো যায়, কারণ অনেক দূর থেকে আসছি আমরা, সেখানে যদি সেই নৌকাটা আমরা না দেখে যেতে পারি, তাহলে তো আমাদের আশাটা ব্যর্থতা। তো সেই জন্য আর কি অনেক চাচার পাশে বসে চাচার চা খাই, চাচার একটু সুনাম গাই, চাচাকে বোঝানোর চেষ্টা করি
আর আপনি যদি মজার ছলে বলতে যান তাহলে বলতে গেলে চাচাকে পাম দেওয়ার চেষ্টা করি ওই দিক দিয়ে আমাদের প্রতিষ্ঠাতা আলামিন ভাই খুবই একটা ভাবসাবের ভিতরেই। আল্লাহ, উনি ভালো মজার মানুষ। তো আমাদের সাথে ভালো সময় কাটায়, ভালো এনজয় করে। এদিকে আছে আমাদের আসাদুল ভাই, তো উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। আমার সাথে তার অনেক ভালো একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা সবাই মিলে এখানে খুব এনজয়তে কাটাই। আর আমার পাশে আমার সাকিব ভাই বসা। তো ভাইও অনেক মিশুক মানুষ। তো এইদিকে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, তো এটা আর কি আপনার বট গাছ সম্ভবত, রাখাইন জাদুঘরের স্বাগতম। তো এই গাছটার বয়স অনেক, রাখাইনদের সময়কাল থেকে এখানে এই গাছটা আছে। এই গাছটার বয়স অনেক এবং এই গাছে নাকি অনেক ভৌতিক জিনিস দেখা যায়। তো চাচার কাছে আমি অনেক জিজ্ঞেস করছি যে চাচা এখানে কি কি দেখছেন। চাচা বলে যে আমি এখানে অনেক কিছুই দেখছি, বলা যাবে না। তো চাচাকে অনেকবার রিকোয়েস্ট করি বলার জন্য, তো চাচা বলে না এখানে। ওখানে আবার একটা মৌমাছির ঝাঁকও আমরা দেখতে পাইছিলাম। তো অসম্ভব, সেখান থেকে চাক্কাটা আমাদের পক্ষে সম্ভব না। তো এখানে ছাত্ররা খুব মনোযোগের সাথে এই রাখাইনদের গাছগুলো দেখতে থাকে। তো অপরদিকে আমার চা খাওয়া আমার শেষ হয় নাই। চা খাইতেছিলাম আর চাচাকে বুঝাইতেছিলাম যে চাচা গেটটা খুলেন, আজকে আমরা আমাদেরকে আপাতত একটু দেখার সুযোগ করে দেন। তো আলহামদুলিল্লাহ চাচা অনেক ভালো মানুষ। চাচা অতটা কঠোরও ছিল না। তো সে আমাদেরকে পরবর্তীতে দেখার সুযোগ করে দেয়। তো যাই হোক, এই চাচার এখানে আমরা অনেক সময় কাটাই। আর বিশেষ করে এই গাছের ব্যাপারে আমরা অনেক জানার চেষ্টা করছিলাম যে চাচা আপনি এখানে কি দেখছেন? চাচা এখানে কিছু কি বলেন। দেখছেন আপনি? ভৌতিক কি দেখছেন এই জায়গায়? না না কয়ে বলেন, সমস্যা এই আছে, না কয়ে বলেন, সমস্যা নাই, মনসা সাপ কিছু হবো না। এখানে সবাই হুজুর আছে। কিচ্ছু হইব না, এখানে কমই না, আরে কয়ে বলেন, এখানে মনসা সাপ আছে আর কি। কেউ কিছু করলে ভিডিও দেয় এদেরও। কয়ে বলেন না না আপনি কি দেখছেন এই জায়গাটার ভিতরে? ভর্তি সব। তো চা রাখে আলি। তো দেখলেন, তো চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা বলে কি কি সাপ আছে নাকি কি যেন একটা কথা বললো আর কি। তো এটা চাচাকে আমি অনেকবার জিজ্ঞেস করি, কিন্তু চাচা আমাদেরকে আর বেশি কিছু বলে নাই, খালি খালি বলে যে বহুত কিছু দেখছি, বহুত কিছু দেখছি। তো এই কথাই চাচা তার বক্তব্য শেষ করে। এই গাছের ব্যাপারে আমরা অনেক জানার চেষ্টা করছি, কিন্তু চাচা আমাদেরকে বলে নাই। ওই সুযোগে আমি তাড়াতাড়ি করে একটা পান টান খাইয়া তাড়াতাড়ি বের হয়ে গেলাম গা। ওইদিকে আলিফ বলতেছে যে হুজুর পাড়ের সাথে নাকি বোটা গেছে। ওইদিকে আমার সাকিব ভাই কয় যে যাক গেছে গেছে, সমস্যা নাই, কি আর সমস্যা। অবশেষে চাচা রাজি হয়েছে। তো রাজি হওয়ার পরে চাচা আমাদেরকে সেই নৌকা দেখার সুযোগটা কইরা দেয়। তো ওইদিকে চাচা গেটের তালাটা খুলছে, তালাটা খুলতে দেরি মাগার পোলাপান যা দৌড়ায় যা উপস্থিত হইতে দেরি নেই, শেষ এই নৌকাটা হলো ইতরমুতর 300 করে বছর তাড়াতাড়ি আগের ঢুকে যায়। প্রাচীন। নৌকাটা লম্বা হলো 72 ফুট, চওড়া হলো 24 ফুট, হাইট হলো 10 ফুট 6 ইঞ্চি, ওয়েট 90 টন। ছোট পালতোলা জাহাজ। কেউ বলে সাধু সদাগরের নৌকা, কেউ বলে 4 সদাগরের নৌকা। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিভাগের আন্ডারে আমি আছি, এটা দেখাশোনা করি। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর আন্ডারে আছে নৌকাটা। বর্তমানে আপনি দেখাশোনা করতেছেন? জি, এই নৌকার বয়স কতদিন যাবত আছে এই জায়গায়? আমি এখানে আছি এই প্রায় 16 বছর। নৌকার বয়স 300 আপ। 300 বছরের উপরে নৌকা? হ্যাঁ, 300 বছর। কাঠ হলো সব চিকন কাঠ, শাল কাঠ, জারল কাঠ। আর ও আমার কোনো মেশিন ছিল না, এটা পালিত জাহাজ, বাদামের সাহায্যে চলছে। এক দেশে এক দেশে ভ্রমণে গেছে সেই জাহাজ। আর এটা নৌকার মাঝি আমি। না না না, সেটা করলে ভুল হয়ে গেছে। এই নৌকাটা এই পরিচালনা করছে কে? এটা মায়ানমারের তৈরি, কে করছে তা তো জানি না। রাজা বাদশাহ আর কি বাইনাস করতে এক দেশে কিন্তু এক দেশে ভ্রমণে যাইতো। ওই আমলের একটা বড় স্মৃতি। যান ঘুরিয়ে একটু দেখে বেরোয় যায়। আচ্ছা ঠিক আছে। তো নৌকা সম্পর্কে চাচার কাছ থেকে আপনারাই তো শুনলেন, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। তো এরপরে নৌকা আমাদের দেখা শেষ হলে আমরা চলে যাই, সেখানে একটা বৌদ্ধ মন্দির আছে। তো সব বৌদ্ধ মন্দিরটা আমরা দেখার জন্য চলে যাই। তার পাশে একটা কূপ আছে। তো এটা অনেকে কুয়াকাটার কূপও বলে। আর এই কূপটা রাখাইনরা নির্মাণ করছিল যতটুকু আমরা জানি। তো সেখান থেকে কূপটা দেখার পরে আমরা সরাসরি উপরে চলে যাই আর কি। তো উপরে চলে যাওয়ার আগে এদিকে যে ভাস্কর্য কিছু, তো এই মূর্তি টুর্তির ছবি টবি তুলে, ঠিক আছে। এদিকে বাচ্চারা মূর্তি টুর্তির ছবি এগুলো তুলে, ওইদিকে আমার ভাইয়েরা, বড় ভাইয়েরা ওইদিকে ছবি তোলা ব্যস্ত। বাচ্চারা ছবি তোলার জন্য খুব আগ্রহ প্রকাশ করে। তো সেদিকে বাচ্চারা ছবি তোলায় ব্যস্ত, আর এদিক দিয়ে আমি ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম আর কি। পান খাইতে খাইতে আমার ঠোঁট লাল। আমি তো পান সচরাচর খাইও না, হঠাৎ করে পান টান খাই। তো এদিকে পান টান খাই আমার ঠোঁট ঠোঁট লাল করে, আর ওইদিকে আমার বড় ভাইরা দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলে। যাই হোক, তারা ছবি তোলায় ব্যস্ত। এদিকে আমারও বলতেছে ভাই হুজুর প্রিপারেশন নেন, হুজুর পোস্ট নেন। আমি তো আর পোস্ট নিতে পারতাছিলাম না, কারণ আমার ঠোঁট লাল।
আমি এদিকে টোটাল করতেছি আর ওনারা ওইদিকে দাঁড়ায় দাঁড়ায় মেমোরি লোড করতেছে ছবি তুলে তুলে। আচ্ছা যাই হোক, আমি একটু ওদের সাথে দাঁড়ায় পোস্ট নেওয়ার চেষ্টা করলাম আর কি। যা ক্যামেরাম্যান 3 জন ওইদিকে ছবি তুলতেছে, সামনে যেহেতু 3 জন সাংবাদিকের মতো ক্যামেরা, ওইদিকে আমার ভাবসাবটা একটু আলাদা হওয়া দরকার, তো ভাবসাবটা নিয়ে দাঁড়াইছিলাম। ওইদিকে যাক, ওনাদের ছবি তোলাও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখন ওনারা বলতেছে উপরে যাইতে, যে উপরে যাই ঘুরে আসো। বাস আমিও তাদের আগে করে তাল দিলাম, তাল দিয়ে কইলাম যাও তোমরা উপরে যাও। তো বাচ্চারা উপরে যাওয়া শুরু করছে, আমিও একটা দৌড় দিলাম, আমিও এক দৌড়ে উপরে যেতে রাখলাম। ওই দিক দিয়ে উপরে ওঠা কমপ্লিট। এরপরে ঢুকতেছি বৌদ্ধ মন্দিরের ভিতরে। বাপরে বাপ, ওইদিকে দরবেশ দাদা বসা। তো সেখানে যামু, যাই হাঁটা ধরি, তার ডান পাশে দিয়ে যে একজন কর্মী এদের বসে বসে গেম খেলতেছে না কি করতেছে আল্লাহ ভালো জানে। তো যাই হোক, ক্যামেরাটা অন, ভাবছিলাম মনে হয় ভিডিও করতে দিব না, ভিডিও করতে দিতেছে, ক্যামেরা অনই আছে। ওইদিকে একটু সাহসের সাথে হাইটে হেঁটে যাইতেছে। ধরো এটা যাতে উঠে। তো মাথায় আমার টুপি, গায়ে পাঞ্জাবি, পিছন কেউ থেকে কিছু আমাকে মনে করেন না আবার, কারণ এখানে তো একটু দেখতে আসছিলাম আর কি, এছাড়া আর কিছু না। আমি কিন্তু এখানে আবার পূজা টুজা কিছু হরেরাম বলতে আসি নাই, কেউ আবার কিছু মনে করেন না যে হুজুর মানুষ এই বৌদ্ধ মন্দিরে আইছে কেন, একটু দেখতে আসছিলাম আর কি, এছাড়া আর কিছু না। মনোযোগের সাথেই দেখতেছিলাম দেব দেবীদেরকে, মাশাআল্লাহ ভালো করে সাজায় রাখছে। তো ওইদিকে সবাই আবার ক্যামেরা নিয়ে ব্যস্ত, সবাই ছবি টবি এগুলো তোলায় ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও বানাতে ব্যস্ত। ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেখানে আসলে কি কি আছে। সামনে আবার একটা ব্যারিকেড দেওয়া আছে, যে ওখানে কার্পেট, সবুজ কার্পেটে যাওয়া যাবে না। ওইদিকে আলামিন ভাই, আসাদুল ভাই ছবি তুলে নিয়ে ব্যস্ত, আর আমি পাশে তো দাঁড়ায় রয়েছিলাম। যাই হোক, উপরে সবকিছু আমাদের দেখা কমপ্লিট, আর কিছু ভিডিওতে দেখাইতে পারলাম না। ওই যে কূপটা, রাখাইনদের যে কূপটা না, সেই কূপটা আমি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি। তো ওইদিকে তার আগে আগে চলে আসছিল, তাদেরও দেখা প্রায় শেষের দিকে, আমি আসি পরে, কারণ আমি ভিডিও নিয়ে ব্যস্ত, আমার সময়টা একটু লাগেই বেশি, স্বাভাবিক। তো যাই হোক, ওইদিকে আলামিন ভাই কি যেন বলতেছিল মনে নাই। তো যাই হোক, ওইদিকে সাকিব ভাই ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত, আমি আপনাদেরকে কুয়াটা দেখানো নিয়ে এখন ব্যস্ত থাকবো। দেখেন কি লেখা, পানির অপর নাম জীবর। 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করে, এই কুয়ার নামে বর্তমান কুয়াকাটা নামকরণ করা হয়। আশা করি বুঝতে পারছেন। ঘোড়া উঠতে কত টাকা? 100 টাকা? খালি উঠমে 100 টাকা নিবা তুমি? তো এরপরে ঘোড়ার কাছে যাই, দেখলেন তো ঘোড়ার কি দামটা চাইলো। উঠমু ওখান থেকে একটা চক্কর দিব, দাম নিবে 100 খান টাকা। তাহলে বুঝেন কি ব্যবসা নেই তারা করে। তাহলে কোন এডি উঠে কি লাভ? বর্তমান এআই যুগ, এআই যুগ, আর ঘোড়ার পিঠে উঠমু কি? এআই দিয়ে একটা ছবি জেনারেটর করে নিলেই বাস মনের শান্তি, আর কিছু লাগে না। ঠিক আছে, তো হুদাহুদি ঘোড়ার পিছনে উইঠা লাভ নাই। হুদাই পোলাটার লগে একটু কথা কয়ে পোলাটার সময়টা নষ্ট করলাম, এছাড়া আর কিছুই না। আর নষ্টই বা কি, উঠতেও পারতাম ঠিক নেই। ওইদিকে আমাদের আসাদুল ভাই আর ভিডিও নিয়ে ব্যস্ত, পোলাপানরা উঠতে চাইছিল, কিন্তু দাম যখন শুনছে 100 টাকা, বাস তখন ওদের গলার পানি শুকায় গেছে গা, আর উঠবো না। আর গলার পানি শুকাইবো না কেন, আমারই শুকায় গেছে গা, আর ওইদিকে ওদের শুকাবো না কেন। তো যাই হোক, আমাদের অনেকটা ঘোরাঘুরির পর আমরা মসজিদে নামাজ পড়তে গেছিলাম। সেখানে দেখেন আমাদের বাচ্চাদের সামনে মানি ব্যাগ, চশমা রাইখা নামাজ পড়ে ওরা, বড় করে দেখে ওরাও একটা ভাবসাব নেয় আর কি। যাই হোক, নামাজ পড়ে আমরা খাবারের টেবিলে চলে আসছি, হোটেলে ভাত খামু, কি খামু আর। তো এইদিকে আলামিন ভাই খাবারের আয়োজন করতেছিল। তো আমরা এই হোটেল থেকে আমরা দুপুরের খাবারের আয়োজন শেষ করি। এখানে আমাদের খাবার শেষ, খাবার শেষ করে আমরা না? চলে যাই পিক তুলতে। এই ছবিগুলা কইলাম না যে খারাপ হইলে তো আমি কইতাম না। খাবারের পর সমুদ্র সৈকতে এসে আমরা এই ভাইয়ের কাছ থেকে আমরা ছবিগুলো তুলি। তো ভাই আমাদেরকে ছবি তুলে দেয়। তো এখান থেকে ছবি টবি আমরা তোলা কমপ্লিট করি, পরে ভাই আমাকে বলে আরো দূরে যাইতে, দূরে যে হাইটা হাইটা ছবি তুলতে আর কি, মানে আমাকে হাঁটতে বলে। যাই হোক, ছবি তোলা কমপ্লিট হলে আমরা চলে যাই সরাসরি আচারের দোকানে, কিছু আচার কেনাকাটা করার জন্য। তো এখানে মনে করেন যে আচারের দোকানে আসলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, মানে কি পরিমাণে যে আচার আর কত ধরনের যে আইটেম মানে এখানে আছে, আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আর ওইদিকে তো মনে করেন যে শুটকির তো কোনো অভাব নাই, কত ধরনের যে শুটকি, কত আইটেমের শুটকি, মনে করেন আপনারা না আসলে বুঝবেন না। তো যাই হোক, ভিডিওটা শেষের দিকে। তো আপনাদেরকে আমি যে একটা কথা বলতে চাইছিলাম যে আসলে ভিডিওটা কিন্তু লং করতে পারবো না।
তো ভিডিওটা আমি কেন লং করতে পারবো না এবং আরো কিছু দেখানোর ছিল আপনাদেরকে। আপনার যেমন আমি এখানে একটা কাঁকড়া খাইতে আসি জীবনে ফার্স্ট, তো সেই সম্পর্কে কিছু কথা ছিল, সেগুলো আমি তুলে ধরছিলাম। তো আরো কিছু দৃশ্য আমি ভিডিও করছিলাম, তো সেগুলো আমার মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তো র্যাবরা আমার মোবাইল থেকে ডিলিট করে দেয়। তো র্যাবের সাথে আমার কিভাবে কাটাকাটি হইলো বা কিভাবে কি হইলো, তো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।